পাশেও কিন্তু বিভিন্ন টাইপের আমি লাইটিং দেখতে পাচ্ছি। সেখানে তোমরা দেখতেই পাচ্ছ এগুলো কিন্তু সোলার পদ্ম, তো বিভিন্ন টাইপের লাইটিং আমি দেখতে পাচ্ছি। এই হচ্ছে সেই সোনালী প্রতিমা, দেখো কি সুন্দর প্রতিমা, রং করা হয়ে গেলে কিন্তু দারুণ লাগবে। কিন্তু পুরোটাই কিন্তু কাপড় দিয়ে, আর এগুলো কিন্তু রাংতার কাপড় দিয়ে কিন্তু এই থিমটা পুরোপুরি তৈরি করা হয়েছে। যে সমস্ত দর্শনার্থীরা আসবেন আমাদের মণ্ডপের মধ্যে, তারা কিন্তু জানতেও পারবে না যে এত সুন্দর আলোটা কিভাবে জ্বলছে, তার পেছনে যে সৌর বিদ্যুৎ রয়েছেন। বেশ কিছু বছর আগেকারের কথা বলছি, যখন আমি ব্লগিং করতাম না আর কি, তার আগে যখন আমি পুজোর সময় সাউথের ঠাকুর দেখতে বেরোতাম, তখন কিন্তু আমরা বন্ধুরা মিলে ঠিক ওই জায়গায় এসে মিট করতাম। তারপরে কিন্তু আমরা সেখানে ঠাকুর দেখা শুরু করতাম। আর আমাদের প্রথম যে প্যান্ডেলটা আমরা দেখতাম সেটা হচ্ছে মুদিয়ালি ক্লাব। তো মুদিয়ালি ক্লাব দেখে তারপর এপাশ থেকে শিব মন্দির দেখে তারপরে আমরা আস্তে আস্তে বাদামতলা, আশার সঙ্গ, ছেষট্টি বলি, তখন আমরা ওই দিকে বেরিয়ে যেতাম। আজকে আমার এই কথাটা বলার একটাই রিজন হচ্ছে, আজকে কিন্তু আমি চলে এসেছি সাউথ কলকাতার একটা ফেমাস পুজো মুদিয়ালি ক্লাব। বেশ কিছুদিন আগে মুদিয়ালি ক্লাবের উপর একটা ভিডিও বানিয়েছিলাম, তখন সবে আর কি প্রস্তুতি শুরু হয়েছিল আর কি, সবে বাস লাগানো হয়েছিল। তো এই মুহূর্তে কিন্তু মুদিয়ালি ক্লাবের কাজ কিন্তু অনেকটা এগিয়ে গেছে। পুজো যেহেতু আর বেশি দিন বাকি নেই, তো কাজ তো এগোবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। তো আজকে আমি এখানকার প্রস্তুতি তোমাদের সাথে শেয়ার করবো এবং কতটা ঠাকুর তৈরি হয়েছে সেটা আমি তোমাদেরকে দেখাবো। তো আমি মোটামুটি তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু ক্লাবের সামনে চলে এসেছি। পেছনে তোমরা দেখতেই পাচ্ছ এই হচ্ছে মুদিয়ালি ক্লাবের প্যান্ডেল। আমি ব্যাক ক্যামেরায় তোমাদেরকে ভালো মতন দেখাচ্ছি, দিলে তোমরা ভালো মতন বুঝতে পারবে। দেখতে থাকো ভিডিওটা, চলো। গাইস, এই হচ্ছে মুদিয়ালি ক্লাবের প্যান্ডেল। তবে প্যান্ডেল দেখানোর আগে তোমাদের আমি আগে জিনিস দেখিয়ে দিই, ওই পাশে কিন্তু লাইটিং এর বিভিন্ন টাইপের কিন্তু গেটও তৈরি করা হয়েছে, লাইটিং ফাইটিং কিন্তু ওই দিকেই লাগানো হবে। আর এ পাশটা দেখো, এই হচ্ছে মুদিয়ালি ক্লাবের প্যান্ডেল। আমি প্যান্ডেলটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো সিনেমাটিক ফুটেজের মাধ্যমে। যদিও এই মুহূর্তে বৃষ্টি পড়ছে, তার মধ্যে আমি শ্যুটটা করার চেষ্টা করছি। তবে তার আগে তোমাদের আমি দেখিয়ে দিই, এখানে কিন্তু একটা ব্যানার আছে। প্রথমে আমি ওই ব্যানারটা দেখাই। ওই যে দেখতে পাচ্ছ, মুদিয়ালি ক্লাব কিন্তু এই বছর 88তম বর্ষে পদার্পণ করলো। আর প্রতীক্ষা হচ্ছে এখানকার থিম এবছরে, এবং থিম মেকার হচ্ছে গৌরাঙ্গ কুইলা। এখানে দেখো, এখানে আমি একটা ব্যানার দেখতে পাচ্ছি। এই দেখতে পাচ্ছ, এখানে কিন্তু লেখা আছে, ত্রিভুবনে তুমি দিয়েছো আলো, পুজোর সকল বাতি তুমি জ্বালো। অর্থাৎ এই ট্যাগলাইনটা দেখে আমার যেটা মনে হচ্ছে, হয়তো এবছর কোনো লাইটিং এর ওপর হয়তো বিশেষ কিছু কাজ এনারা করতে চলেছেন। আমার এই ট্যাগলাইনটা দেখে যেটুকু মনে হলো, সেটা তো আমি অবশ্যই শিল্পী অথবা ক্লাবের কোনো মেম্বারের কাছ থেকে অবশ্যই জানবো। তবে তার আগে আমি প্যান্ডেলের বাইরের দৃশ্যটা তোমাদের সাথে এক ঝলকে শেয়ার করে দিচ্ছি, দেখে নাও তোমরা। ওপরে যে কাজগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু পুরোটাই কিন্তু কাপড়ের কাজ। কাপড় কেটে কেটে কিন্তু তৈরি করা হয়েছে। আমি একটু সামনে নিয়ে গিয়ে তোমাদের দেখাচ্ছি। এই দেখো গাইস, এগুলো কিন্তু কাপড় কেটে কেটে পুরোপুরি তৈরি করা হয়েছে। আর এই দেখো, এখানে কিন্তু রাংতা লাগানো আছে। মোটামুটি দারুণ দেখতে লাগছে। কিন্তু কাজ যখন কমপ্লিট হবে তখন তো আশা করি দেখতে আরো সুন্দর লাগবে। তো চলো গাইস, আমি এখন আস্তে আস্তে ভেতরের দিকে যাই। আমি এখন মণ্ডপের ভেতরে ঢুকছি। ঢুকে সেখানকার চিত্র আমি তোমাদের সাথে শেয়ার করব। এই দেখতেই পাচ্ছ গাইস, এখানে কিন্তু বিভিন্ন টাইপের কাজ চলছে। আমি একে একে তোমাদের সাথে শেয়ার করছি। গাইস, ঢুকে আমি একটা থিম দেখতে পেলাম। এই যে দেখতে পাচ্ছ গাইস, কি সুন্দর এখানে তৈরি করা হয়েছে। এগুলো কিন্তু পুরোটাই কিন্তু কাপড় দিয়ে, আর এগুলো কিন্তু রাংতার কাপড় দিয়ে কিন্তু এই থিমটা পুরোপুরি তৈরি করা হয়েছে। গাইস, ওপরের চিত্রটা তোমরা একবার দেখো। এখানে কিন্তু বিভিন্ন টাইপের লাইটিং আমি দেখতে পাচ্ছি। এই মুহূর্তে মানে অন্যান্য মণ্ডপে ঘুরেছি, কিন্তু কোনো জায়গায় লাইটিংয়ের কাজ আমি এখনো পর্যন্ত দেখতে পাইনি। কিন্তু এই মণ্ডপে কিন্তু ইতিমধ্যে কিন্তু বিভিন্ন টাইপের লাইটিংয়ের কাজ আমি দেখতে পাচ্ছি। এটা তো গেলে ওপরের চিত্র। আর এই পাশে দেখো গাইস, এই পাশেও কিন্তু বিভিন্ন টাইপের আমি লাইটিং দেখতে পাচ্ছি। পুরো লাইটিংয়ের চিত্রটা আমি একচুয়ালি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। গাইস, এখানে তোমরা দেখতেই পাচ্ছ, এগুলো কিন্তু সোলার পদ্ম। এই জিনিসগুলো কিন্তু ঠিক এই ওপরে ইউজ করা হচ্ছে। আশা করি তোমরা দেখতে পাচ্ছ। আমি দূরে গিয়ে একটু তোমাদের ভালো মতন দেখানোর চেষ্টা করবো গাইস। তো এতক্ষণ তো আমি কাছ থেকে দেখাচ্ছিলাম, সেই জন্য তো তোমরা অতটা ভালো বুঝতে পারছি না। এই মুহূর্তে আমি দূর থেকে দেখছি, দেখো কি সুন্দর লাগছে। এখানেও কিন্তু একটা লাইটিং আছে, দেখতে পাচ্ছ তোমরা। এখানেও কিন্তু সেম লাইটিংয়ে আছে। আর লাইটিংয়ে কিন্তু এই যে ছোটো ছোটো যে নাইট ল্যাম্পগুলো, এই নাইট ল্যাম্পগুলো কিন্তু এখানে ইউজ করা হয়েছে। আর এই লাইটিংগুলো কিন্তু ঠিক এর উপরে লাগানো হবে। মধ্যেখানে যে লাইটিংগুলো আছে, এগুলোই কিন্তু এই লাইটিংগুলো। এই থিমগুলো তো আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমি যেটুকু শুনলাম, এই থিমগুলো কিন্তু পুরোটাই কিন্তু বাইরে রাখা হবে। অর্থাৎ বাইরে যে জায়গাটা আমি খালি দেখতে পাচ্ছিলাম, এই থিমগুলো কিন্তু বাইরেই হয়তো কোথাও না কোথাও লাগানো হবে। আর গাইস, তোমাদের আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি।
এই যে সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছ গাইস, এই যে সামনে মোটামুটি বিভিন্ন টাইপের থিম তৈরি করে যে রাখা আছে, এখানেই কিন্তু প্রতিমাকে রাখা হবে। আমি এই মুহূর্তে পেয়ে গেছি এই ক্লাবেরই একজন মেম্বার শ্রী শান্তনু ব্যানার্জি মহাশয়কে। তো এনার কাছ থেকে এই বছরের থিম সম্পর্কে একটু জেনে নেবো। দাদা, থিমটা সম্পর্কে একটু বলি, যে থিমটার প্রতীক্ষা এখানে ঠিক কী দেখানোর চেষ্টা করা হয়েছে? প্রতীক্ষা হলো আমাদের এবছরের থিম। এরকম একটা নাম হঠাৎ প্রতীক্ষা দেওয়া হলো কেন? দেখুন, 2 বছর আগে মানুষ যে প্রাণ উচ্ছলভাবে দুর্গা উৎসবকে পালন করতে পারতেন, সেটা কিন্তু এই করোনা আবহে কিন্তু অনেকটা স্থিমিত হয়ে গেছিল। যেই কারণে মানুষ কিন্তু অনেক সচেতন হয়ে গেছিলো। আপনাদের মাধ্যমেই অধিকাংশ প্রতিমা দর্শন হয়েছে মানুষের দরজায় দরজায়। এবারে আমরা চাইছি সেই প্রতীক্ষার অবসান ঘটুক এবং মুদিয়ালি ক্লাবের সেই অতি পরিচিত সাবেকি দুর্গা মায়ের সঙ্গে আমরা উপস্থাপনা করতে চলেছি এক উজ্জ্বল মুখর, আনন্দমুখর একটা পরিবেশ, যেখানে মণ্ডপ সজ্জাটি দেখে কিন্তু প্রত্যেকের চোখে কিন্তু ভেসে থাকবে, শুধু নয় হৃদয় কিন্তু গেঁথে যাবে সেই সুন্দর মণ্ডপ সজ্জা এবং আমাদের মুদিয়ালি ক্লাবের যে অতি পরিচিত সাবেকি দুর্গা মা। এই প্রতীক্ষারই অবসান কিন্তু ঘটবে সমস্ত দর্শনার্থী যখন তারা মুদিয়ালি ক্লাবে এসে আমাদের প্রতিমা, আমাদের আলোকসজ্জা, আমাদের মণ্ডপ দর্শন করবেন। আমাদের সমগ্র পরিকল্পনায় রয়েছেন ভারতবর্ষ তথা বিশ্বের একজন নামকরা শিল্পী, যার নাম হলো গৌরাঙ্গ কৈলা। তার কাছে আমরা চেয়েছিলাম যে মুদিয়ালি ক্লাবের এবছরের দুর্গাপুজোটা এমনভাবে আমাদের সামনে উপস্থাপন করুন যাতে লোকেরা স্মরণীয় করে রাখতে পারেন। তাই জন্যে তিনি এমন একটি মণ্ডপ আমাদের কাছে উপহার দিতে চলেছেন, যেই মণ্ডপের চারিদিকে সুন্দর শুধু রং নয়, কাপড় নয়, আলোটাও তেমনি ঝলমল করে উঠবে। আর এই বছরের বৈশিষ্ট্য হলো মুদিয়ালি ক্লাবের মণ্ডপের মধ্যে যে সমস্ত আলো যেগুলো জ্বলবে সেইগুলো সৌর বিদ্যুৎ থেকে জ্বালানো হবে। এটা এবছরের আমাদের বিশেষত্ব। অর্থাৎ যে সমস্ত দর্শনার্থীরা আসবেন আমাদের মণ্ডপের মধ্যে, তারা কিন্তু জানতেও পারবে না যে এত সুন্দর আলোটা কিভাবে জ্বলছে। তার পেছনে যে সৌর বিদ্যুৎ রয়েছেন সেটা কিন্তু তারা জানবেন না। তাই আমরা আজকেই আগাম আপনাদের কাছে জানিয়ে দিলাম সমস্ত দর্শনার্থীদের মধ্যে যে আপনারা আসুন, এমন একটা পরিবেশ, এমন একটা দৃষ্টিনন্দন মণ্ডপ কিন্তু আপনারা দেখতে চলেছেন এবার মুদিয়ালি ক্লাবে। সঙ্গে কিন্তু আমাদের সেই অতি পরিচিত যেই দুর্গা মা, যা দেখার জন্য সবাই প্রত্যেক বছর অপেক্ষা করেন, সেই সোনালী দুর্গা, পরনে বেনারসি শাড়ি, সেই সুন্দর পরিবেশ এবং সবথেকে বড় কথা আমাদের এখানে আবহাওয়াটা এমন সুন্দর প্রত্যেক বছর তৈরি হয়। আশা করছি এবছরও সেরকমই একটি পরিবেশ আমরা তৈরি করতে পারবো, যেখানে স্নিগ্ধ সহকারে সুস্থ রুচি বজায় রেখে ঐতিহ্য, বাংলার সৃষ্টি এবং বাংলার যে একটা রীতি রেওয়াজ আছে পুজো উপলক্ষে, সেটা সমস্ত কিছু মেনে চলে আমরা সবাইকে ভালো পুজো উপহার দিতে পারবো। এই বছর মুদিয়ালি ক্লাবের থিম সম্পর্কে আশা করি তোমরা একটা আইডিয়া পেয়ে গেছো। আর আমি তো মোটামুটি মণ্ডপের ভেতর চিত্র তোমাদের তো মোটামুটিভাবে শেয়ার করেই দিয়েছি। আর এখানে সবথেকে মানে আমার যেটা দারুণ লেগেছে, যেটা লাইটিং এই মুহূর্তে দেখতে পেয়েছি, এটা তো একটা অসাধারণ লেগেছে। আর যে লাইটিংগুলো ইউজ করা হবে সেগুলো কিন্তু পুরোটাই সৌরশক্তি দ্বারা ইউজ করা হবে, সেটা তো আশা করি তোমরা শুনেই নিয়েছো। এটা কিন্তু একটা দারুণ ব্যাপার। আর গাইস, তোমাদের একটা জিনিস আমি জানিয়ে রাখি, এন্ট্রি কিন্তু হবে ঠিক এই সাইড দিয়ে, যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ যেটা ঘেরা আছে, এই দিক দিয়ে কিন্তু এন্ট্রিটা হবে। এখান থেকে এসে কিন্তু প্রতিমা দর্শন করা হবে। এই যে সামনে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু প্রতিমা দর্শন করা হবে। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এই সাইডে এবং এই সাইডে, এই দু সাইড দিয়ে কিন্তু এক্সিট হবে। যাই হোক গাইস, মণ্ডপের ভেতরে আর বিশেষ কিছু দেখানোর নেই, আমি যেটুকু দেখানো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। এখন যেখানে ঠাকুর তৈরি হচ্ছে, যেখানে প্রতিমা তৈরি হচ্ছে, আমি একবার ওখানে যাব এবং কি প্রতিমা ঠিক কতটা তৈরি হয়েছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। চলো গাইস, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি যেখানে মুদিয়ালি ক্লাবের ঠাকুর তৈরি হয়েছে। এই যে দেখতে পাচ্ছ পেছনের প্রতিমাটা, আমি ব্যাক ক্যামেরায় তোমাদের ভালো মতন দেখাচ্ছি, দিলে তোমরা বুঝতে পারবে। তো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ এই হচ্ছে সেই সোনালী প্রতিমা। যদিও বা এই মুহূর্তে তোমরা হয়তো দেখে বুঝতে পারবে না মানে সোনালী যে প্রতিমা, কারণ এই মুহূর্তে জাস্ট মাটির কাজটা হয়েছে। আমি অ্যাকচুয়ালি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো কি সুন্দর প্রতিমা, রং করা হয়ে গেলে কিন্তু দারুণ লাগবে। তো গাইস, তোমাদের তো আমি প্রতিমাটা শেয়ার করলাম। আর এই যে ঠাকুরটা তোমরা দেখতে পাচ্ছ সামনে যে প্রতিমাটা, এটা কিন্তু একটা লক্ষ্মী ঠাকুর। আর এই ঠাকুরটা হচ্ছে লক্ষ্মী পুজোর সময় যে পুজোটা হয় আর কি, লক্ষ্মী পুজোর সময় যে প্রতিমাটা হয় লক্ষ্মী ঠাকুর, সেই ঠাকুরটা কিন্তু এটা। তো
তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি, এনারা যেটা জানালেন যে এনারা উদ্বোধন হয়তো তৃতীয়ার কিংবা তার আশেপাশে হয়তো করবে, কারণ সিএম যেদিন টাইম দেবেন সিএম এসে উদ্বোধন করবেন, তার ওপর ডিপেন্ড করছে উদ্বোধনটা। এই মুহূর্তে পুরোপুরি কনফার্ম এনারা কিছু জানাতে পারলেন না উদ্বোধন সম্পর্কে, তবে যেটুকু জানালেন হয়তো তৃতীয়া কিংবা তার আশেপাশে হয়তো কোনো একটা দিন হয়তো যে কোনো সময় উদ্বোধন করে দেবে। পরবর্তীকালে যখন আমি এখানে প্রস্তুতি ভিডিও আনবো তখন সেই আপডেটটা আমি তোমাদের দিয়ে দেবো। আর তোমরা এখানে কীভাবে আসবে সেটা লোকেশান তো আমি আগের ভিডিওতেই দিয়ে দিয়েছিলাম, আশা করি তোমরা দেখেছো। আর যারা দেখোনি তারা আমার প্লেলিস্ট চেক করে দেখে নিতে পারো, ওখানে আমি সম্পূর্ণ লোকেশনটা খুব ভালো মতন দিয়ে দিয়েছিলাম। আর তোমাদের সুবিধার জন্য এই ভিডিওতে আমি গুগল ম্যাপের লোকেশনের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো যাই হোক গাইস, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে জানো কী করতে হবে, লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। আর এরকমই নতুন নতুন পুজোটা আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর তোমরা যদি আমার সাথে সরাসরি কথা বলতে চাও, এই হচ্ছে আমি ইনস্টাগ্রাম আইডি, তোমরা ওখানে গিয়ে ফলো করে মেসেজ করে আমার সাজেস্ট করতে পারো তোমরা কী ধরনের ব্লগ আমার চ্যানেলে দেখতে চাও, আমি অবশ্যই তোমাদের রিকোয়েস্ট রাখবো। তো চলো বন্ধু, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি বেশি নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং ক্যালকাটান সবিকের সাথে সবসময় জুড়ে থাকবে, কারণ এখানে অনেক অনেক মজা হয়। চলো টাটা।